হ্যালো এভরিওয়ান। গত সপ্তাহে ভারত সরকার চালু করলো ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস, যার ফলে প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং এই স্কিমে যোগদান করা সমস্ত রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা এতে উপকৃত হবে। কিন্তু এই ইউপিএস কি, এর উপকারিতাই বা কী, আগের স্কিমের তুলনায় এই স্কিম ভালো না খারাপ, চলুন আলোচনা করি এই ভিডিওতে। তো বন্ধুরা, ইউপিএস হলো ইউনিফাইড পেনশন স্কিম, যা চালু হবে 1 এপ্রিল 2025 থেকে। কিন্তু এই ইউনিফাইড পেনশন স্কিম কাজ করে কিভাবে? এই প্রকল্পের অধীনে সরকারি কর্মচারীরা তাদের বেসিক পের 10% এবং সরকার 18.5% কন্ট্রিবিউট করবে। এবং আপনার সার্ভিস পিরিয়ড যদি 25 বছরের বেশি হয়, তাহলে আপনি লাস্ট 12 মাসের বেসিক স্যালারির 50% পেনশন রূপে পাবেন। কিন্তু ধরুন কারো চাকরির মেয়াদ যদি 25 বছরের কম হয়, তাহলে কি তিনি পেনশন পাবেন না? আর যদি পান, তাহলে তার পেনশনের পরিমাণ কত? এই স্কিমে বলা হয়েছে, আপনার সার্ভিস পিরিয়ড যদি মিনিমাম 10 বছর হয়, তাহলে আপনি 10,000 টাকা পার মান্থ মিনিমাম অ্যাসিওর্ড পেনশন পাবেন। এর সাথে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে ডিয়ারনেস রিলিফের ব্যবস্থাও থাকবে। এবং আপনার সার্ভিস পিরিয়ড যদি 10 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে আপনি সেই মতো পেনশন পাবেন। এবং আপনার সার্ভিস পিরিয়ড যদি 10 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে আপনি সেই মতো পেনশন পাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আগের স্কিমের সমস্যাটা কোথায়? কর্মচারীদের পেনশনের জন্য যেখানে আগে থেকেই এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম চালু ছিল, সেখানে আবার নতুন করে ইউপিএস আনার প্রয়োজনই বা কেন পড়লো? আসল কথা হলো, এই এনপিএসের মধ্যে বেশ কিছু ফ্লস রয়েছে, যার ফলে কর্মচারীদের মনে ধীরে ধীরে অসন্তোষ বেড়ে উঠছে। এমনকি বিরোধী জোট শাসিত রাজ্য যেমন হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাবের মতো রাজ্যগুলি এনপিএসের পরিবর্তে ওপিএস চালু করেছে। এই এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম চালু হয়েছিল অটল বিহারী বাজপেয়ীজির আমলে 1 জানুয়ারি 2004 থেকে। এই এনপিএসের সবথেকে বড় ফ্ল হলো যে এই এনপিএসে পেনশনের পরিমাণ নির্দিষ্ট নয়, কারণ এটি বাজার নির্ভর স্কিম। আর অন্যদিকে ইউপিএস একটি ফিক্সড পেনশন নিশ্চিত করে। এছাড়াও এনপিএসের ক্ষেত্রে যেখানে সরকারের কন্ট্রিবিউশন 14%, সেখানে ইউপিএসের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়িয়েছে 18.5%-এ। এই দুই দিক দিয়ে দেখতে গেলে ইউপিএস কিন্তু এনপিএসের থেকে অনেক বেশি গ্রহণযোগ্য। অন্যান্য সুযোগ সুবিধাগুলির দিক দিয়ে দেখতে গেলে এনপিএস এবং ইউপিএস অনেকটা একই রকম। অন্যদিকে এই ইউপিএস ওপিএসের মতো বেশি পরিমাণ রিটার্ন প্রদান করবে। ইউপিএসের যে সমস্ত দিকটি ভালো তা কিন্তু নয়, কারণ এই ইউপিএস প্রয়োগ করতে গেলে সরকারের ওপর যে অতিরিক্ত করের বোঝা পড়বে, তা কিন্তু সরকারকে বইতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।